গত 1.5 বছর যাবৎ আমরা তো একটা অ্যাডহক কমিটিতে আমরা ছিলাম। আমাদের অ্যাডহক কমিটির পুরানো কমিটির অনেকে এই কমিটিতে আমাদের আছেন, নতুন অনেকে আরও নতুন করে সংযুক্ত হয়েছেন যারা ভলিবলের ক্রীড়া সংগঠক হিসেবে যারা কাজ করে এসেছেন দীর্ঘদিন। তা এবারের কমিটিটা একটু বৃহত্তর পরিসরে হয়েছে, এই কারণে আমার কাছে মনে হয় যে আমাদের কাজের পরিধিও আরও বৃদ্ধি পাবে এখানে। তো এখানে আমরা আজকে আমাদের প্রথম এক্সিকিউটিভ কমিটির মিটিং। তো সেই মিটিংয়ে আমরা বেশ কিছু সিদ্ধান্ত হয়তো আমরা নিব যে আমাদের ভলিবলকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের ভিতরেও। সেই ক্ষেত্রে আমরা ন্যাশনাল লেভেলে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার একটা পরিকল্পনা ইনিশিয়ালি আমরা যারা আছেন আমরা একটা প্রাইমারি আলোচনা করে রেখেছি। আজকে মিটিংয়ের পরে হয়তো আমরা এটা বুঝতে পারবো যে এটা কী লেভেলে নেওয়া যাবে। আমাদের প্লেয়ারের যে পাইপলাইন তৈরি, এটাকেই বেসিক্যালি আমরা মূল ফোকাস দিতে যাচ্ছি, যাতে এখানে আমাদের প্লেয়ারের একটা সংকট এখানে আছে। আমাদের এই জাতীয় দল বিগত প্রায় 6-7 বছর আগের গঠিত জাতীয় দল, এখনও পর্যন্ত এটার সাথে অল্প কিছু নতুন মুখ এখানে অ্যাড হয়েছে। তারপরে এটাকে দিয়ে আমরা খেলে যাচ্ছি এবং আশা করছি যে ভবিষ্যতে ভালো হবে, কারণ এবারের আমরা কাভার র্যাঙ্কিংয়ের একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের একটা খেলায় আমরা পাকিস্তানে অংশগ্রহণ করলাম। সেখানে আমরা রানার্স আপ হয়েছি, দ্বিতীয় অবস্থান আমরা অর্জন করতে পেরেছি। আমার মনে হয় যে আরেকটু যদি আমরা এর পিছনে চেষ্টা করি, আমরা ভলিবল টিমটাকে আরেকটু গোছায় নিয়ে আসার যদি চেষ্টা করি, আশা করছি ভবিষ্যতে আরও বড় অর্জন আসবে আমাদের। আমি আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয়, ওনার সাথে আমাদের কথা হয়েছে। উনি অত্যন্ত পজিটিভ একজন মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনিও স্পোর্টস ওরিয়েন্টেড মানুষ। আমার কাছে মনে হয়েছে উনি স্পোর্টসে যথেষ্ট উনি গুরুত্ব দিচ্ছেন। তা মন্ত্রণালয়ের যদি এই অ্যাটিটিউডটা থাকে, মাননীয় মন্ত্রী মহোদয় এবং তার সাথে যারা আছেন, আমরা যদি এই সহযোগিতাটা যদি পাই, তা ডেফিনেটলি এটা চ্যালেঞ্জ হবে না, এটা বরঞ্চ আমার কাছে মনে হয় যে একটা পজিটিভ দিকের একটা উন্মোচন এখানে হবে। আমরা ভলিবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের কমিটির মূল একটা কন্ডিশনে দেওয়া আছে যে 90 দিনের ভিতরে ইলেকশন সম্পন্ন করে একটা ফেডারেশন এখানে গঠন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটা গভর্নমেন্টের সাথে আমরা যোগাযোগ রাখছি, আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলতেছি, এনএসির সাথে আমরা যোগাযোগ করব, করে তাদের যে গাইডলাইন যেটা থাকবে তাদের গাইডলাইনটা আমরা ফলো করব, করে যত দ্রুত সম্ভব তারা যেভাবে গাইডলাইনটা দিবে আমরা সেভাবে সমস্ত কার্যক্রম সম্পন্ন করব ইনশাল্লাহ।